সেখানে ভাই হিসু করার জায়গা নেই। খুব চাপে পড়ছি ভাই, একটা গর্ত দেখছি, করতে গেছি, গর্ত থেকে বলতেছে ভাই এই গর্তে ছাত্রলীগ পাশের গর্তে যান। এই বাচ্চা থাকারই একটা সমস্যা, স্টেজেও পারফর্ম করতে দেয় না, খাটেও পারফর্ম করতে দেয় না। বউয়ের সাথে তর্ক করছিলাম একটু ভাই। কে বলছে বউ মারছে? বিয়ে করছেন? বিয়ে করার আগ পর্যন্ত কথা বলতে পারবেন, এরপর আর সম্ভব না। আমি বউয়ের সাথে কই রে বাচ্চা কই, আমি বউয়ের সাথে তর্ক করার কারণে বউ আমাকে মারছে তা না, আমি বউয়ের সামনে জয় বাংলা বলে ফেলেছিলাম। আমি জয় বাংলার পরে বুঝছিলাম আমার বউ হচ্ছে ইডেনের বিএনপির সহসভাপতি ছিল। তবে আমার আসলে বেশিক্ষণ থাকবো না, শরীরের কন্ডিশন ভালো না। এটাই বললাম যে জোর করে স্টেজে উঠে দিই। আর কেউ কেউ তো ছিল ভাই স্টেজে একবার উঠলে নামতেই যেত না। ওবায়দুল কাদের, উনি জীবন একবার স্টেজ থেকে নামছে, ওই সময় স্টেজটা ভাঙা পড়ছিল। আরে ভাই তুই পাঠন করবি? পরের পাঁচ এইভাবে ওবায়দুল কাদের পড়ছিল ভাই। আরে বাবা পেমেন্ট খালি আমারে দিবে, তোরে দিবে না। এই বাচ্চা থাকারই একটা সমস্যা, স্টেজেও পারফর্ম করতে দেয় না, খাটেও পারফর্ম করতে দেয় না। রাত 3টার সময় বাবু ঘুমায়, আপু কি করো? পারফর্ম না করলে এত সুন্দর ট্রফি কই থেকে পাইলি ভাই? কখনো কখনো মিস কল রিসিভ হয়ে যায়। ভালো লাগতেছে শো? হ্যাঁ, প্রোডাক্ট দেখলে হবে না, গোডাউনটাও দেখতে হবে। যাই হোক ভাই, এই আজকে আমি আসলে স্টেজে আসছিলাম, মানে এখানে শিল্পকলে আসছিলাম পারফরমেন্স দেখার জন্য, পারফর্ম করার জন্য না। তো আসছি এখানে ভাই, বাংলাদেশে অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে কি পাবলিক টয়লেট নেই, রাইট? এখানে সেখানে ভাই হিসু করার জায়গা নেই। খুব চাপে পড়ছি ভাই, একটা গর্ত দেখছি, করতে গেছি, গর্ত থেকে বলতেছে ভাই এই গর্তে ছাত্রলীগ পাশের গর্তে যান। বিচ্ছিরি অবস্থা ভাই। আচ্ছা এখানে গ্রিন ধানমন্ডি বাসা কার কার ভাই? ধানমন্ডি ম্যাক্সিমাম ধানমন্ডি পিপল হাতালি দেন, ধানমন্ডির মানুষজন। বাংলাদেশে বা ঢাকা শহরে সবচেয়ে বেশি আইডেন্টিটি ক্রাইসিসে থাকে ধানমন্ডির লোকজন। থাকে গ্রিন রোড, ভূতের কইলে হাতের পর কই পাকা ধানমন্ডি থাকে। জিগাতলা শহর কই থাকে ভাই? ধানমন্ডি। যখন গ্যাঞ্জাম লাগে না ভাই, গ্যাঞ্জাম লাগে গেলে তোর এত বড় সাহস, আমার লোকে গ্যাঞ্জাম করস, তুই জিগাতলা লাগে, তুই ধানমন্ডি থাকস। মিরপুরের পাবলিক কে গেছে? মিরপুর ভাই, মিরপুরের মানুষজন হচ্ছে সেই গুলশান বনানী, মানে মিরপুরের মানুষ যদি দেখবেন যে আপনি যদি র্যান্ডম একটা ইট ছুঁড়া মারেন 10টা মানুষের মধ্যে দেখবেন 9টা মানুষ হচ্ছে মিরপুরের। সব জায়গায় মিরপুর গুলশান বনানী, হ্যাঁ ওয়ারি, এইসব মানুষ হচ্ছে বুকে ট্যাটু করে কিসের? গানস এন্ড রোজেস, আয়রন মেডেন, মেটালিকা। আর মিরপুরের মানুষ করে মেট্রো রেল। এক ছোট ভাই আছে, সে ট্যাটু করছে শরীরে মেট্রো রেলের টপে, এখানে বগি, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, আস্তে এখানে এসে থেমা গেছে। আমি বলছি কি রে, মেট্রো রেলের ইঞ্জিন কবে? ইঞ্জিন জায়গা মতোই আছে। আমার কাছে মিরপুর ভাই ঢাকা শহরের মধ্যে সবচেয়ে কনফিউজিং জায়গা লাগে। আমি মিরপুর 11 মানতে পারি, মিরপুর 12 মানতে পারি, বাট হোয়াট ইজ মিরপুর 11.5 ভাই? এটা হচ্ছে মিরপুর 11, এটা হচ্ছে মিরপুর 12, তাহলে 11.5 কোনটা ভাই? গুলশানের কি আছেন এখানে? কে ভাই গুলশানের কে?
আমি কিন্তু গুলিস্তান বলি রে, গুলশান বলছি ভাই। বাড্ডা, হ্যাঁ না গুলশান, হাত তুলে আসছে কি গুলশানের তুমি? এই তুমি গুলশানে থাকো না, সরো। চেয়ার হয়েছে গুদানা কাটার মধ্যে থাকে গুলশান। তোমার গুলশানের ভিসা দিছে কে ভাই? গুলশানের মানুষ আবার আরেকজন হাত তোলে, কে ভাই? এতক্ষণ পরে গুলশানে হাত তুললা কেন? চিন্তা করতেছিল ভাই গুলশান করে বিচ্যুতি করুন নাকি ভাই। গুলশানের ভাই মানুষ আমি দেখছি ভাই, গুলশানের মেয়েদের সাথে প্রেম করার একটা বিশাল ক্যাচাল। গুলশানের মানে মেয়েরা দেখবেন যে গুলশানের মেয়েরা ফাট 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 করে ইংলিশ বলে, হ্যাঁ, ও মাই গড, হ্যাঁ, হাউ আই এম লুকিং, মানে কি ইংলিশে কথা বলে ভাই। একবার গুলশানের একটা মেয়ের সাথে প্রেম হয়েছে, আমি ভাই দেখেছেন একটা স্লিম ফিগার, হ্যাঁ, উনি আবার বলছে হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, সত্যাই অ্যাটেস্টেড। গুলশানের একটা মেয়ের সাথে প্রেম করছিলাম, আমাকে বলছে যে ইউ আর ভেরি ফিট, হ্যাঁ তুমি এটা মানে হাউ ডু ইউ মেনটেন দ্যাট। আমি ভাই ইংলিশ একটু কাঁচা, আমি বলতে চাইছিলাম ওয়ার্কআউট, আমি বলছি আমি দিনে 2 বার মেকআউট করি। এটা শুনে আবার খুশি হয়ে গেছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ গাইস আর লাভ লট, ইয়েস থ্যাংক ইউ। ওকে ওকে, সবাই ভালো থাকেন। আর কার কার যেন অবজেকশন ছিল? হ্যাঁ ওকে, আপনাদের জন্য একটা জোরে হাত দিল, থ্যাংক ইউ। ও বিলেটের হ্যাভারটে, এবার বুঝছেন পরশের ছেলের অবস্থাকে? করবো না কয়েও কতক্ষণ করবো, তারপরে তো সবাই ফার্মেসি। আচ্ছা, মানে পলিটিক্যাল শো হইতেছে না? আমার মনে হয় আমার সাথে পলিটিক্স হইতেছে। একবার এক গার্লফ্রেন্ড আমার সাথে পলিটিক্স করছিল। মানে পৃথিবীর যে কেউ পলিটিক্স করবে আপনার সাথে আপনার মেজাজ খারাপ হবে। গার্লফ্রেন্ড পলিটিক্স করবে দেখবেন মেজাজ ভালোই লাগতেছে, করো। ইডেনে ছিল বাবা, খুব অভিজ্ঞতা। হ্যাঁ, সাপ্লাই কি তুমি দিতে নাকি ভাই? একবার এক গার্লফ্রেন্ড আমাকে পলিটিক্স করছে, সে আমাকে হঠাৎ করে টেক্সট পাঠাইছে, শাওন বাসা খালি। মানে আমি না এরকম টেক্সট পায় অভ্যস্ত না, হঠাৎ করে পায়া 1 সেকেন্ডের মধ্যে মাথায় ক্লিক করলো বাসা খালি, যাইতে হবে মানে। আমি মনে করেন বাইকটা টান দিয়া, জীবন এত স্পিড নেই না ভাই, 120 স্পিড, ওর বাসায় গেছি। 3 তলা বাসা, লিফট ছিল, লিফট আইতে দেরি হইব চিন্তা করে দৌড়ে উঠছি ভাই এই শরীর নিয়ে। 3 তলা ওইটা আমি হাঁপাইতেছি, পরে দেখি বাসার তালা মারা আসলেই খালি। আমি আগে ফোন দিছি, কি ব্যাপার তুমি আমার এভাবে নিয়ে আসলা বাসা খালি বেলা? তুমি তো পুরো কথা শুনোই নাই, এর আগেই দৌড় দিছো। আমি বলতেছিলাম বাসা খালি, তালাটা আমি লাগাইছি কি লাগাই নাই দেখে আসো।